30শে ডিসেম্বর অর্থাৎ আজকের যে এনটিপিসি এক্সাম হলো, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটো শিফট মিলে যে এক্সামটা হলো তার কিছু কোয়েশ্চেন তুলে ধরছি তোমাদের সামনে। দেখো কোয়েশ্চেন 1, হু ইজ দ্য সিএম অফ গোয়া? সো এটার অ্যান্সার হবে প্রমোদ পান্ডুরাঙ্গ সাওয়ান্ত। কোয়েশ্চেন 2 কি হচ্ছে না, কোয়েশ্চেন 2 হচ্ছে হোয়ার উইল কমনওয়েলথ গেমস উইল বি অর্গানাইজড ইন 2022, মানে 2022-এ কমনওয়েলথের যে গেমটা হবে সেটা কোথায় হবে? সো সেটা হবে বার্মিংহাম, ইউনাইটেড কিংডম। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা? সো জো বাইডেন হচ্ছে আমাদের কারেন্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা। এরপর দেখো যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ OECD? এই OECDর যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে আমাদের প্যারিস বা ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সের প্যারিসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাউ মেনি বাইটস আর ইন কিলোবাইট? 1 কিলোবাইট মানে 1 কেবিতে কত বাইট, সেটা হচ্ছে আমাদের 1000 বাইট। ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো 2, 6, 12, 30, 33, 42, এটা রিজনিংয়ের পার্ট ছিল। ঠিক আছে, এটার অ্যান্সারটা তোমরা দেখবে। ঠিক আছে। পরের যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ মহাবীরা? মহাবীরের যে আলাদা আরেকটা নাম সেটা কি? না, আরেকটা নাম হচ্ছে বর্ধমান বা কেবলা, এই দুটো নামই তাকে জানা যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়ার ইজ জজিলা টানেল প্রজেক্ট? এই জজিলা টানেল প্রজেক্ট যেটা সেটা কোথায় অবস্থিত? না, সেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে। পরে 9 নম্বর পার্টটাও রিজনিংয়ের পার্ট। ঠিক আছে, সেটা করা হয়নি, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে। পরে 10 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে এ ম্যান বট এ ওয়াচ, এটা ম্যাথ পোর্শন থেকে কোয়েশ্চেনটা ঠিকঠাক আছে কিনা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, জাস্ট মানে মেমোরি বেসড তো, সো সেটা কোয়েশ্চেনটা ঠিকঠাক যদি আছে তাহলে তোমরা সেটা সলিউশন করে নেবে। ঠিক আছে। পরবর্তী যে কোয়েশ্চেন দেখো 11 নাম্বার, সেটাও CI মাইনাস SI কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, সেটা কোয়েশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, সেটা তোমরা একটু দেখে নেবে, মেমোরি বেসড কোয়েশ্চেন। নেক্সট, হোয়াট ইজ দ্য ইকোনমিক ক্যাপিটাল অফ সাউথ আফ্রিকা? তো সাউথ আফ্রিকার যে ইকোনমিক্যাল ক্যাপিটাল সেটা হচ্ছে আমাদের তিনটা, তার ক্যাপিটাল আছে। একটা হচ্ছে এক্সিকিউটিভ যেটা প্রেটোরিয়াতে অবস্থিত, একটা জুডিশিয়াল যেটা ব্লোএম ফন্টেনে অবস্থিত, একটা লেজিসলেটিভ যেটা হচ্ছে কেপটাউনে অবস্থিত। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 13 নম্বর, যেটা বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কোথায়? না, সেটা অ্যান্সার হবে জাকার্তা। ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ইন্ডিয়া? তাহলে ভারতের প্রথম মহিলা গভর্নর যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের সরোজিনী নাইডু। ঠিক আছে। ভিটামিন সি ইজ নোন অ্যাজ, ভিটামিন সিকে আর কি নামে জানা যায়? সেটা হচ্ছে স্করবিক অ্যাসিড অ্যান্ড অ্যাসকরবেট। ঠিক আছে। হু ইজ দ্য CEO অফ Dream11? সো সেটা হচ্ছে হার্স জেন। হু ইজ দ্য হাইয়েস্ট গোল্ড প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? হুইচ ইজ দ্য হাইয়েস্ট গোল্ড প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া? কোথায় সব থেকে বেশি সোনা উৎপাদন হয়? সেটা হচ্ছে আমাদের কর্ণাটক। ঠিক আছে। 18 নম্বর যেটা বলছে ডায়াগোনাল অফ রেক্ট্যাঙ্গেল ফিল্ড 18 মিটার এরিয়া। ঠিক আছে, যেটা এক্সপেন্ডিচার মানে যে খরচ হবে কি করতে, না 9 টাকা পার মিটারে খরচ কত হবে? ঠিক আছে। সো এটার অ্যান্সার 432 হবে। ঠিক আছে, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিও। ঠিক আছে, নাম্বারগুলো ঠিক মনে মেমোরি বেস তো। পরবর্তী যেটা হচ্ছে cos 12 প্লাস cos 168 প্লাস cos 98 প্লাস cos 82, এটাও ক্যালকুলেশনটা একটু দেখে নিও। ঠিক আছে। XYZ are in AP in which x 10 45 and z cot 45, find the value of y? সো এটার অ্যান্সার 1 হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিও। কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে 2 বছরে 1600 টাকা, আর 3 বছরে কত 1700 টাকার যে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট সেটা কত হবে? সেটা উত্তর হবে 6.25%। হাউ মেনি নাম্বার লেস দেন 55? এই ধরনের কিছু একটা কোয়েশ্চেন ছিল যেটার অ্যান্সার 16। পরবর্তী সলভ cos 1 প্লাস cos 2 প্লাস cos 3 প্লাস cos 179, এটা অ্যান্সারটা কীভাবে করতে হবে? না, cos 1 25 নম্বর দেখো
A and B travels 25 kilometer and 35 kilometer in opposite direction from a point. What will be the distance? What will be the distance between them after 2.5 hours? একে অপরের দিকে তার অপোজিটে তারা চলতে শুরু করেছে, যার স্পিড হচ্ছে 25 কিলোমিটার এর পার আওয়ার আর 35 কিলোমিটার বি এর পার আওয়ার। সো এটার অ্যান্সার করলে হবে 150 কিলোমিটার তারা একে অপরের থেকে দূরত্বে থাকবে। কখন? না 2 ঘন্টা 5 মিনিট পরে। পরবর্তী যেটা হচ্ছে যে 1 + 3 + 5 7 11 18 হোয়াট নাম্বার ইজ অ্যাডেড টু গেট এ পারফেক্ট স্কোয়ার? এটার সঙ্গে কত অ্যাড করলে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাওয়া যাবে? ঠিক আছে, তাহলে আগে এটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর দেখতে হবে যে কত হচ্ছে, তার সঙ্গে কত অ্যাড করলে, সামনাসামনি অ্যাড করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ঠিক আছে। 28 A B C আর দ্য 3 পয়েন্টস অন সার্কেল AB equal to AC equal to 7√2 and BAC equal to 90, then the radius is equal to মানে কত কোণটা হবে? ঠিক আছে, সেই কোণটা হবে আমাদের 7। two concentric circle are from a ring. The inner and outer circumferences of ring is 22 and 44 respectively. Find the width of the ring. Pi equal to 20/7 দেওয়া আছে মানটা। সো এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 3.5 of x 3 + 2√2 আর যে ভ্যালুটা বার করতে বলেছে সেটা x² + 1/x² মানটা কত হবে সেটা বার করতে বলেছে। এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 34। দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিছু কোয়েশ্চেন ছিল। A B C complete work 20 days 30 days and 60 days। ঠিক আছে, if B and C join every third day then how much time required to complete the work? যেটা অ্যান্সার হবে 15 days। ঠিক আছে। A man loses 1/3 of money in the first round and 3/5 of the remaining in the second and 4/7 of the remaining in third. Find the amount he is left with। ঠিক আছে, তার কাছে আর কত টাকা রইল সেটা হচ্ছে আমাদের অ্যান্সার 24। নেক্সট কোয়েশ্চেন দেখো, x equal to 3 + √2 ফাইন্ড দ্য ভ্যালু অফ x³ + 1/x³, যেটা অ্যান্সার হচ্ছে 198। if sec a equal to 13/5 find tan a plus 24 cosec a by 39 sin a minus tan sec a 5 দেওয়া আছে। দেন কোন BAD এর মান কত? যেটা অ্যান্সারটা হচ্ছে আমাদের 30। 37 কোয়েশ্চেন যেটা বলেছে দেখো, the average of A B C is 18, for C D and E is 12, for E and F is 6.5 and for E and C is 3.5. what will be the average of A B C D E F? ঠিক আছে, সো এটার A B C D E F এর যে অ্যাভারেজটা সেটা কত হবে? না সেটা হবে 16। ঠিক আছে, পরবর্তীকালে দেখো যে পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের a shopkeeper purchase 1000 kg rice. One part of the rice is sold as 10% profit and remaining part is 20% loss. Shopkeeper gets total loss of 5%. How much amount of rice will sold at 20% loss? So এটার অ্যান্সার হবে আমাদের 500 rupees। ঠিক আছে, 500 টাকা তার ক্ষতি হয়েছিল। when a number is added by 3 it is exactly divided by 25 35 7। ঠিক আছে, যখন একটা নম্বরের সঙ্গে 3 অ্যাড করা হয় সেটা কিন্তু 25 35 7 এই দ্বারা বিভাজ্য হচ্ছে। সেই সংখ্যাটা কত? না সেটা হচ্ছে আমাদের 172। ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার when 3 is added নাম্বার। সেম ধরনের ছিল কোয়েশ্চেনটা। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 4। the selling price of 6 pen to the cost price of 14 pence, find the profit and loss percentage। সো এটার যেটা পার্সেন্টেজটা হবে সেটা হচ্ছে 133.33%। তারপর দেখো 3 men or 6 boys can complete a work in 25 days, find the time taken by 6 men and 4 boys to complete the work। এটা অ্যান্সার হচ্ছে 75/8 days। where will be
দ্য অলিম্পিক হেল্ড ইন 2021। সো সেটা হবে আমাদের টোকিও জাপানে খেলাটা হবে, ঠিক আছে, 2021-এ। তারপরে দেখো স্বচ্ছ ভারত অভিযান নিয়ে একটা ছিল। হোয়েন ওয়াজ স্বচ্ছ ভারত অভিযান ওয়াজ লাঞ্চড অন, কবে লঞ্চ করা হয়েছিল স্বচ্ছ ভারত অভিযান, যেটা 2 অক্টোবর 2014। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ OLED, যেটা হচ্ছে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। হোয়াট ওয়াজ দ্য থিম অফ এনভায়রনমেন্ট ডে, হোয়াট ওয়াজ দ্য থিম অফ এনভায়রনমেন্ট ডে 2020, এই 2020 যে এনভায়রনমেন্ট ডে ছিল সেটার থিম কী ছিল না, ক্লাইমেট অ্যাকশন। ভিটো পাওয়ার ইন হ্যান্ডস অফ হাউ মেনি কান্ট্রিজ, তো 5টা কান্ট্রির মধ্যে ভিটো পাওয়ার দেওয়া হয়েছে। ইন হুইচ ইয়ার ওয়াজ আর্যভট্ট স্যাটেলাইট লঞ্চ, আর্যভট্ট যে স্যাটেলাইট সেটা কবে লঞ্চ করা হয়েছিল, 1975। অন হুইচ ডেট বেটি বাঁচাও বেটি পড়াও ওয়াজ স্টার্টেড, 2015-তে স্টার্ট হয়েছিল। হুইচ ইজ দ্য ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার সব থেকে যে ক্লিনেস্ট সিটি সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডোর। হু ইজ দ্য ফাউন্ডার অফ ফেসবুক, সবাই জানো মার্ক জুকারবার্গ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য নিউয়েস্ট নিউক্লিয়ার রিয়েক্টর ইন ইন্ডিয়া, তো সেটা হচ্ছে তারাপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট ইন দ্য কান্ট্রি, 21.67%, যেটা হচ্ছে আমাদের ফরেস্ট। হোয়াট ইজ দ্য স্বর্ণিম চতুর্ভুজ যোজনা রিলেটেড টু, এরকম ধরনের একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাসা ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার, 1958। নেম দ্য ফর্ম অফ ড্যান্স ইন অন্ধ্রপ্রদেশ, মানে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রিলেটেড কোয়েশ্চেনটা ছিল, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স, ফোর্সের এসআই ইউনিট কি না নিউটন, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। ইন হুইচ ইয়ার ইসরো founded, 1969. Which state has the highest literacy rate, কেরালার সবথেকে বেশি সাক্ষরতা আছে। কংগ্রেস অধিবেশন ওয়াজ হেল্ড ইন হুইচ ইয়ার, 28 থেকে 31 ডিসেম্বর 1885-তে আমাদের কংগ্রেস অধিবেশন হয়েছিল, ঠিক আছে, 28 থেকে 31 ডিসেম্বর 1885। হোয়ার উইল অলিম্পিক 2021 বি গোয়িং টু হেল্ড ইন, না সেটা হবে আমাদের টোকিওতে। এ কিওয়ার্ড ইজ গিভেন লেন্থ, আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল যেটা কিওয়ার্ডের অঙ্ক, ঠিক আছে। সো সেটার যে হবে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যান কিওয়ার্ড মেড, অ্যান কিওয়ার্ড কতগুলো বানানো যাবে, সেখান থেকে অ্যান্সার কিন্তু সেটা হবে আমাদের 378। ইন হাউ মেনি ক্যাটাগরিজ ভারতরত্ন ইজ গিভেন, তাহলে কতগুলো ক্যাটাগরিতে ভারতরত্ন দেওয়া হয়, 51 ধরনের ক্যাটাগরিতে আমাদের ভারতরত্ন দেওয়া হয়। হাউ মেনি সিটস আর দেয়ার ইন রাজ্যসভা, সো 250। নেক্সট, x to the power 4 plus 1 by x to the power 4 equal to 194, then solve x cube plus 1 by x cube equal to what, so এটা অ্যান্সার হবে 52। তো এই তোমাদের ছিল 65 কোয়েশ্চেন, 65টার মতন কোয়েশ্চেন ছিল শিফট 1 শিফট 2 মিলে, ঠিক আছে। ম্যাথগুলো তাড়াহুড়োতে করা হয়নি, ঠিক আছে, বাকি যেগুলো করা হয়েছে সেগুলো অ্যান্সার বলে দিলাম। মেমোরি বেসড যেহেতু, সো কিছু কিছু ভুল থাকতেই পারে বা সেটা মডিফাইড একটু অন্য ধরনের হয়ে যেতে পারে কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, সেটা তোমরা মিলিয়ে নাও। আর জিকে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও তো আমাদের যে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল, সেখানে মক টেস্ট প্রত্যেক দিন করা হয়, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে।